যে বা প্রতারণাপূর্বক এই ধরনের ঘটনাও তো ঘটে, এই ধরনের উদাহরণও তো আসে। তো সেক্ষেত্রে এই আইন কিভাবে এই বিষয়টাকে সেগ্রিগেট করবে? কোনো মানুষ স্বেচ্ছায় তার সম্পত্তি দিচ্ছেন বা কোনো মানুষকে জোর করে বা প্রেশার খাটিয়ে তাকে সেই সম্পত্তি দান করাতে বাধ্য করা হয়েছে, এই সেগ্রিগেশনটা কি করে করা যাবে এই আইনের মাধ্যমে? আপনার এই প্রশ্নটাও খুব সুন্দর। ফরসে আমার একটা সম্পত্তি আমি আজকে বেচতে যাচ্ছি, গিয়ে হঠাৎ করে দেখছি আমাকে একজন এসে বলছে এটা ওয়াকফ প্রপার্টি। আমি তো জীবনে ওয়াকফকে দিইনি, আর আমার বিক্রি করার দরকার আমার জীবনযাত্রার জন্য। তখন আমার হাতে রাস্তা কি রয়েছে, ওটা অলরেডি প্রেসক্রাইবড ইয়েতে রয়েছে। আপনাকে যেটা প্রথমে বলেছিলাম সেটা হচ্ছে আমি ওয়াকফ বোর্ডে গিয়ে চেক করব আমার সম্পত্তিটা রেজিস্টার্ড আছে কিনা ওয়াকফ হিসেবে। দেখলাম যে হ্যাঁ, ওয়াকফ হিসেবে রেজিস্টার্ড আছে। তাহলে সম্পত্তিটা কবে ওয়াকফের রেজিস্ট্রেশন হলো? এমন তো নয় যে আমার বাবা দিয়ে গিয়েছিল আমি জানি না। যদি দেখা গেল 5-7 বছরের মধ্যে হয়েছে, 10 বছরের মধ্যে হয়েছে, যখন আমি অ্যাকশনে রয়েছি, আমার নলেজে রয়েছে, দেখা গেল ওয়াকফ আমি দিইনি কিন্তু সেই সময়ে ওয়াকফ হয়ে গেছে। বা দেখা গেল 50 বছর আগে আমার বাবা দিয়ে গিয়েছিল আমি জানতাম না, তখন আমি কাগজ দেখতে যাবো। এমনও হতে পারে আমার বাবা দিয়ে গিয়েছিল, তখন মনে করেছিল দরকার পড়বে না, আজকে আমার দরকার পড়ছে, আমি তো আর ফিরিয়ে নিতে পারবো না। এবার রিজনেবল যদি একটা টাইম হয়, তখন আমি রিটেন ডকুমেন্টে যাব। যেমন 85 এর নিচে যারা জন্মেছে তাদের বার্থ সার্টিফিকেট লাগে না, কিন্তু 85 এর পর যারা জন্মেছে তাদের বার্থ সার্টিফিকেট ম্যান্ডেটরি। তো এবার দেখা গেল 5-7 বছরের মধ্যে ওয়াকফে হয়েছে ওটা এন্ট্রি, অথচ আমি দিইনি এবং কোনো কাগজ নেই, তাহলে কিন্তু শিওর এটা ওয়াকফ সম্পত্তি নয়। তখন আমি কি করব? বোর্ডে রিপ্রেজেন্টেশন দেবো, দিয়ে বলবো দিস ইজ নট ওয়াকফ প্রপার্টি, আই হ্যাভ নেভার গিভেন দিস প্রপার্টি অ্যাজ আ ওয়াকফ, অর আমার কেউ দেয়নি। ওয়াকফ বোর্ড তখন সিদ্ধান্ত নিয়ে ওটাকে কেটে ওয়াকফ প্রপার্টি থেকে বের করে দেবে। করে দিল না, ওয়াকফ বোর্ড বললো না এটা ওয়াকফেরই প্রপার্টি, আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে, এটা আমাদেরই প্রপার্টি। তখন আমি ট্রাইব্যুনালে যাব, ট্রাইব্যুনালে গিয়ে বলবো বোর্ড ভুল করলো, এটা আমার প্রপার্টি। ফরসে ট্রাইব্যুনালও আমার এগেনস্ট অর্ডার দিল, আমি হাইকোর্ট যাব, সুপ্রিম কোর্ট যাব, দ্যাট প্রভিশন ইজ দেয়ার। জোর করে আমার প্রপার্টি ওয়াকফ কেন? ইন্ডিভিজুয়াল কান্ট্রি কেউ নিতে পারবে না। কান্ট্রিও যখন প্রপার্টি অ্যাকোয়ার করে আমাকে কম্পেনসেশন দিতে হয়। কান্ট্রি যখন রোড বানাচ্ছে বা সিটি বানাচ্ছে তো সম্পত্তি অ্যাকোয়ার করছে, তো যেহেতু কান্ট্রি বানাচ্ছে আমার সম্পত্তি নিচ্ছে, বড় লার্জার ইন্টারেস্টে আমাকে টাকা দিচ্ছে। ওয়াকফ আমার নিজের ইচ্ছাই দেওয়া। আমি গিয়ে বললাম 5 বছরের মধ্যে আমি পুরোপুরি আমার ইন্ডিভিজুয়াল নামে বা আমরা 4 ভাইয়ের নামে প্রপার্টি, 4 ভাইয়ের কেউ দেয়নি। প্রথম কথা 4 ভাই পুরো প্রপার্টি দিতে পারবে না, তার পোর্শনটা দিতে পারবে, তারা বলছে কেউ দেয়নি, সেই প্রপার্টি ওয়াকফ প্রপার্টি হতে পারে না। সেই প্রপার্টি ওয়াকফ থেকে কিন্তু বেরিয়ে আসে। এই জায়গা থেকেই যারা মানে শাসক দলের অনেক নেতা মন্ত্রী, অনেকেই, আমি কারোর নাম নিচ্ছি না স্পেসিফিক ভাবে, অনেকেই বলেন যে হাইকোর্ট ওয়াকফের আন্ডারে রয়েছে, ওয়াকফের প্রপার্টি, রাজভবন ওয়াকফের প্রপার্টি, তাদের জন্য স্পেসিফিক ভাবে কিছু বলতে চাইবেন? মানে যদি আপনার, মানে আপনি তো আইনের ছাত্র, আইন নিয়েই আপনার পড়াশোনা, কিছু বলবেন? এর একটা আছে জানেন তো, মানে সেদিনকে একটা পড়ছিলাম, এটা এখন সবাই জেনে গেছে। ভারত তো খুব বড় দেশ, জমি প্রচুর ভারতে, তার মধ্যে গভর্নমেন্ট মানে সবচেয়ে বেশি সম্পত্তি কোনো অথরিটি বা কোথায় আছে? রেল, আর্মি, ফার্স্ট বোধহয় আর্মি, তারপর রেল, অথবা উল্টোটা, থার্ড অ্যাকচুয়ালি ওয়াকফ। সো হিউজ প্রপার্টি। সেই জন্য হিউজ প্রপার্টি হলেই তখন চলে। আর্মির প্রপার্টি দেখুন আপনি, কোনোভাবেই আর্মির জায়গাতে এতটাই বেশি ওদের পেপার ওয়ার্ক এবং ওদের দখলদারিটা থাকে আর্মির প্রপার্টিতে, কোনো গভর্নমেন্টও গিয়ে কিছু করার চেষ্টা করে না। ঠিক সেরকম রেলের প্রপার্টিও প্রচুর, দেখবেন হয়তো কিছু রেলের প্রপার্টিও দখল হয়ে বসে থাকে, নতুন রেল লাইন বানাতে গিয়ে তখন উচ্ছেদ করতে হয়, এরকম কিছু। রেলের প্রপার্টিও দেখবেন আপনি প্রচুর দেখেছেন, রেলে যেতে যেতে দেখেন রেলের প্রপার্টি। তো ওয়াকফ প্রপার্টি থার্ড লার্জেস্ট। তো সর্বতই ওয়াকফ প্রপার্টির মধ্যে বড় বড় কোনো বাড়ি থেকে যাওয়া হাই প্রবাবিলিটি। কিন্তু প্রশ্নটা তখন আসবে, ফরসে রাজভবন ওয়াকফ প্রপার্টি, ওয়াকফ কি রাজভবনকে তুলে দিতে পারে? তাকে নর্মাল প্রসেস অফ লতে যেতে হবে, এবং সেই প্রসেস অফ ল সুপ্রিম কোর্ট পর্যন্ত চলবে, যে ওয়াকফ প্রপার্টি তুমি ভাড়া নাও আমার কাছ থেকে। ওয়াকফ প্রপার্টি হলে তুমি রেলের জমিতেও তো কোনো সরকারি অফিস থাকতে পারে। তখন যেমন আর্মির জমিতে আপনার আমাদের ক্লাবগুলো রয়েছে, ফটুলিয়ামে, এই যে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, ডালহৌসি, ইভেন প্রেস ক্লাব, এগুলো সব কিন্তু আর্মি এরিয়াতে। তো আর্মি যদি কালকে বলে তোমরা উঠে যাও, উঠে যাবে। সে কিন্তু আর্মি দেখছে এরা বিভিন্ন কালচারাল এবং স্পোর্টস অ্যাক্টিভিটিতে থাকে, যেটা ইউথকে বেটার হয়, সেই জন্য আর্মি তাদেরকে কন্ডিশনাল পারমিশন দিয়ে রেখেছে। সো
আর্মির প্রপার্টিতে কিছু নেই, বা রেলের প্রপার্টিতে কিছু নেই, বা ওয়াকআপের প্রপার্টিতে কিছু নেই, সেটা না হওয়ারই সম্ভাবনা বেশি, কারণ এদের প্রচুর প্রপার্টি। তো আর এরকম ঠিক এই জায়গা আছে। থেকেই এই যে এই আইন বাতিল করার যে উন্মাদনা, সেই উন্মাদনায় শামশেরগঞ্জ, ধুলিয়ান, সুতি, এই সমস্ত জায়গায় যে যে কাণ্ডগুলো ঘটছে, এক্ষেত্রে আপনি কি বলবেন, মানে আইনের চোখে এর পরিভাষায় কি বলবেন? দেখুন, অ্যাজ এ লয়ার তো বুঝতেই পারছেন আমি কি বলবো, প্লাস লয়ার মানে আমিও তো সমাজের মানুষ। কোন রকম হিংসা বা কোন রকম আর কি বলবো, দেখুন, উত্তেজনাপূর্ণ কথাবার্তা সমস্ত রাজনৈতিক দল বলছে, আপনি যে কটা রাজনৈতিক দলের নাম নেবেন। তো আমার মনে হয় এই যে আমি আপনার সামনে বক্তব্য রাখছি, আমাকে যদি 5 জনও দেখছে, আমাকে প্রচন্ড ভেবে চিনতে একটা নিউট্রাল কথা বলা উচিত। এবং পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ মানে তাকে হাজার হাজার লোক দেখছে। এটা আমাদের মানে দুর্ভাগ্য যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির প্রত্যেকটা, আমি টপ 3টে পার্টির কথা বলি, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, সিপিএম, প্রত্যেকেই তারা ইরেসপন্সিবল কথাবার্তা বলে। এবং অশান্তির কোনো জায়গা আমাদের দেশে থাকার কথা নয়, কোনো ইস্যুতেই, কোনো সিচুয়েশনেই আমরা অশান্তির দিকে যেতে পারি না, আমি এইটুকুই বলতে পারি। বেশ, অনেক যে বা প্রতারণাপূর্বক এই ধরনের ঘটনাও তো ঘটে, এই ধরনের উদাহরণও তো আসে। তো সেক্ষেত্রে এই আইন কিভাবে এই বিষয়টাকে সেগ্রিগেট করবে? কোনো মানুষ স্বেচ্ছায় তার সম্পত্তি দিচ্ছেন, বা কোনো মানুষকে জোর করে বা প্রেশার খাটিয়ে তাকে সেই সম্পত্তি দান করাতে বাধ্য করা হয়েছে, এই সেগ্রিগেশনটা কি করে করা যাবে এই আইনের মাধ্যমে? আপনার এই প্রশ্নটাও খুব সুন্দর। ফরসে, আমার একটা সম্পত্তি আমি আজকে বেচতে যাচ্ছি, গিয়ে হঠাৎ করে দেখছি আমাকে একজন এসে বলছে এটা ওয়াকআপ প্রপার্টি। আমি তো জীবনে ওয়াকআফকে দিইনি, আর আমার বিক্রি করার দরকার আমার জীবনযাত্রার জন্য। তখন আমার হাতে রাস্তা কি রয়েছে, ওটা অলরেডি প্রেসক্রাইবড ইয়েতে রয়েছে, আপনাকে যেটা প্রথমে বলেছিলাম, সেটা হচ্ছে আমি ওয়াকআপ বোর্ডে গিয়ে চেক করব আমার সম্পত্তিটা রেজিস্টার্ড আছে কিনা ওয়াকআপ হিসেবে। দেখলাম যে হ্যাঁ, ওয়াকআপ হিসেবে রেজিস্টার্ড আছে। তাহলে সম্পত্তিটা কবে ওয়াকআফের রেজিস্ট্রেশন হলো? এমন তো নয় যে আমার বাবা দিয়ে গিয়েছিল আমি জানি না। যদি দেখা গেল 5-7 বছরের মধ্যে হয়েছে, 10 বছরের মধ্যে হয়েছে, যখন আমি অ্যাকশনে রয়েছি, আমার নলেজে রয়েছে, দেখা গেল ওয়াকআফ আমি দিইনি, কিন্তু সেই সময়ে ওয়াকআফ হয়ে গেছে। বা দেখা গেল 50 বছর আগে আমার বাবা দিয়ে গিয়েছিল, আমি জানতাম না, তখন আমি কাগজ দেখতে যাবো। এমনও হতে পারে আমার বাবা দিয়ে গিয়েছিল, তখন মনে করেছিল দরকার পড়বে না, আজকে আমার দরকার পড়ছে, আমি তো আর ফিরিয়ে নিতে পারবো না। এবার রিজনেবল যদি একটা টাইম হয়, তখন আমি রিটেন ডকুমেন্টে যাব। যেমন 85 এর নিচে যারা জন্মেছে তাদের বার্থ সার্টিফিকেট লাগে না, কিন্তু 85 এর পর যারা জন্মেছে তাদের বার্থ সার্টিফিকেট ম্যান্ডেটরি। তো এবার দেখা গেল 5-7 বছরের মধ্যে ওয়াকআফে হয়েছে ওটা এন্ট্রি, অথচ আমি দিইনি এবং কোনো কাগজ নেই, তাহলে কিন্তু শিওর এটা ওয়াকআফ সম্পত্তি নয়। তখন আমি কি করব? বোর্ডে রিপ্রেজেন্টেশন দেব, দিয়ে বলবো দিস ইজ নট ওয়াকআফ প্রপার্টি, আই হ্যাভ নেভার গিভেন দিস প্রপার্টি অ্যাজ আ ওয়াকআফ, অর আমার কেউ দেয়নি।